রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছেন না বললেন আসিফ নজরুল। তারেক রহমান কবে দেশে ফিরছেন জানালেন তার পিএস। শাপলা কলি পাচ্ছে এনসিপি। ফেসবুক সরগরম এনসিপির সমর্থকদের হ্যাঁ, বিএনপি না পোস্টে। নভেম্বরের মধ্যে গণভোট চেয়ে ইসিকে জামায়াত সহ 8 দলের স্মারকলিপি। বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইন করেছে, না বলার অপশন নাই বলেছেন পাটোয়ারি। রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 270 দিন আলাপ আলোচনার পর এমন অনৈক্য সুর হতাশাব্যঞ্জক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলছিলেন আইন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে হবে তা নিয়ে রাজনীতিতে যে আলোচনা সে ব্যাপারেও প্রশ্ন করা হয়। আসিফ নজরুল বলেন, গণভোটের সময়ের ক্ষেত্রে 2টি অপশন নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন তার একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু। তিনি বলেন, আশা করছি আগামী নভেম্বর বা ডিসেম্বরে তিনি দেশে আসবেন। এর মধ্যেই তারেক রহমানের ব্যবহারের জন্য জাপান থেকে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার বিষয় চূড়ান্ত হয়েছে। এতে সরকারের অনাপত্তিও পাওয়া গেছে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যু সহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। অবস্থান পাল্টে প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত করল নির্বাচন কমিশন। নতুন প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে এই প্রতীক পাওয়ার সম্ভাবনা জেগে উঠল এনসিপির। শাপলা প্রতীকের দাবিতে বেশ কয়েকদিন ধরে অনড় অবস্থানে গণ অভ্যুত্থানের দলটি। তবে এনসিপির সিনিয়র নেতারা বলেছেন, কলি নয় শাপলা চান তারা। কমিশন অযৌক্তিকভাবে তাদেরকে এই প্রতীক দিচ্ছে না, এখন কলি দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা তারা মানবেন না। এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম কোন আইন বা বিধির কারণে তারা শাপলা প্রতীক তালিকাভুক্ত করতে পারছেন না। সেই প্রশ্নের উত্তর না দিয়ে তারা শাপলা কলি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। কেন শাপলা প্রতীকটি তালিকাভুক্ত করা গেল না, এর উত্তর কমিশনকে দিতে হবে। ফেসবুকে তোলপাড় চলছে হ্যাঁ না পোস্টে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষ বিপক্ষ নিয়ে নতুন প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ফেসবুক। আবার এই না শেয়ার করতে দেখা গেছে আওয়ামী লীগ সমর্থিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। যেন হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতায় ভরে উঠেছে ফেসবুক। বাস্তবে এরকম কোনো ভোটাভুটি এখনো সরকার বা কোনো দল থেকে হয়নি। এটা এখন পর্যন্ত স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা আকারেই দেখা যাচ্ছে। বিশেষজ্ঞ পরামর্শ সহ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মালা তুলে ধরেছে ঐকমত্য কমিশন। এরপরই এই ঘটনা দেখা যাচ্ছে যেখানে বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে। মির্জা ফখরুল বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। নির্বাচন কমিশনের কাছে নভেম্বর মাসের মধ্যেই জুলাই সনদের উপর গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। গণভোট সহ 5 দাবিতে বৃহস্পতিবার কমিশনে স্মারকলিপি জমা দেয় তারা। ঢাকার আগারগাঁওয়ে একটি সমাবেশের পর মিছিল নিয়ে দলগুলো স্মারকলিপি দিতে যায়। সমমনা অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় জামায়াত। এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোটের ফলাফলের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায়ও সাইন করেছে, না বলার অপশন নাই বলেছেন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। তিনি বলেন, বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই। তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহে রাজি হয়েছে, কাবিননামায়ও সাইন করেছে। এখন তাদের না বলার অন্য কোনো অপশন নেই। তাদের এটা আগেই ভেবেচিন্তে করা উচিত ছিল।